আর লাফজ এর প্রকার সম্পর্কে ক্লাস 3। আজকের আমরা আলোচনা করব লাফজ সম্পর্কে। আমাদের প্রথমে প্রশ্ন থাকতে পারে লাফজ কাকে বলে? লাফজ হলো মুখ থেকে যা কিছু বাহির হয় তাকেই লাফজ বলা হয়। কাফিয়ায় আছে যে মা ইয়াতালাফাজু বিহিল ইনসান। কাফিয়ার ব্যাখ্যার মধ্যে এটা লেখা আছে যে লাফজ বলা হয় মানুষ মুখ থেকে যা বাহির করে তাকেই লাফজ বলে। অর্থাৎ আপনি আহ, এই মুখ থেকে যা কিছু বাহির করবেন এটাকেই লাফজ বলা হয়। তো এই লাফজ ২ প্রকার হতে পারে। একটা হচ্ছে মুস্তামালা যা আমরা ব্যবহার করে থাকি, অথবা মুহমাল অথবা অপ্রয়োজনীয়। অর্থাৎ মুহমাল কাকে বলে? মুখ থেকে যে লাফজ উদ্দেশ্যহীনভাবে বাহির হয় তাকে মুহমাল বলা হয়। অর্থাৎ আমি মুখ থেকে উদ্দেশ্য ছাড়াই যেকোনো কিছু বলতে পারি। যেমন চাং, চুং, চুং আ এরকমভাবে আ এমন কিছু বললাম যার কোনো অর্থই হয় না। অন্যদিকে আমরা কিছু গঠনমূলক এবং উদ্দেশ্যপূর্ণভাবে আ অনেক কথা বলতে পারি। এটাকে বলা হয় মুস্তামালা। অর্থাৎ আমরা মুস্তামালা শব্দের অর্থে ব্যবহৃত। আমরা যে কথা মুখ থেকে যা বাহির করে ব্যবহার করি। অর্থাৎ আমি আপনাকে বললাম, "আমি ভালো আছি।" এই যে আমি কথা বলতেছি, এটাকে বলা হয়, এটা হলো লাফজে মুস্তামালা। অর্থাৎ যে সমস্ত আ আমাদের মুখ থেকে বাহির হয় এবং এটার একটা উম ব্যবহার আছে। এবং মাউজু মানে উদ্দেশ্যপূর্ণ। অর্থাৎ আমরা পূর্ণভাবে মুখ থেকে যা কিছু বাহির করি। তো যেটা উদ্দেশ্যহীনভাবে আমাদের মুখ থেকে বাহির হয়ে যায়, এ বিষয় সম্পর্কে তো গ্রামারের কোনো আলোচনাই নাই। তো আমরা মুখ থেকে যে সমস্ত আলোচনা বের করব উদ্দেশ্যপূর্ণভাবে একটা কোনো কিছু বোঝানোর জন্য, এই সম্পর্কে গ্রামার আলোচনা করে। তো আরবি ভাষাবিদরা এই আ যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করি, এগুলোকে ২ ভাগে বিভক্ত করছে। একটা হচ্ছে যে লাফজে মুফরাদ বা কালিমা। অর্থাৎ একক শব্দ, আরেকটা হচ্ছে কালাম বা মুরাক্কাব। অর্থাৎ আমরা মুখ থেকে ২ ধরনের কথা বের করি। একটা লাফজুল মুফরাদ বা কালিমা। এটা হচ্ছে অর্থবোধক একক শব্দ। অর্থাৎ আমি বললাম কলা, আরেকটা বললাম যে আম, আরেকটা বললাম লিচু, আরেকটা বললাম আয়েশা। এই যে একক একটা শব্দ, এটাকে বলা হয় কালিমা বা মুফরাদ। আরেকটা হলো কালাম বা মুরাক্কাব। এটা হলো যৌগিক শব্দ। কালাম বা মুরাক্কাব এটা হলো যৌগিক শব্দ। যৌগিক শব্দ বলতে কি? এই যে একক শব্দ আছে, এই একক শব্দ যখন মিলিত হয়ে একটা শব্দে পরিণত হয়। যেমন আম গাছ। এই যে একটা আম একটা আর গাছ একটা। এই ২ টা একক শব্দ। এই ২ টা একক শব্দ মিলিত হয়ে একটা কালাম বা মুরাক্কাব একটা যৌগিক শব্দ হয়েছে। এটা কি? আম গাছ। তো এ পর্যায়ে আমরা জানবো যে কালিমা বা মুফরদ সম্পর্কে। কারণ আমরা যখন একক শব্দ সম্পর্কে জানতে পারবো, এরপরেই আমরা কালাম বা মুরাক্কাব শব্দ সম্পর্কে আলোচনা করলে বুঝবো। কারণ যদি আমরা একক শব্দই না পারি, তখন তো আমাদের আ কালাম বা মুরাক্কাব সম্পর্কে আলোচনা করে লাভ নেই। তো আমাদের প্রথমেই জানতে হবে কালিমা বা মুফরদ শব্দ সম্পর্কে। আরবি ভাষায় কালিমা বা মুফরদ এই শব্দকে ব্যবহার করা ৩ ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো ইসম, ফেল, আরেকটা হরফ। ইসম কাকে বলা হয়? যেমন যে শব্দ ৩ কাল অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কালের সাথে মিলিত না হয় নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে ইসম বলা হয়। ইসম বা নামপদ, এটাকে ইসম বলা হয়। ফেল বা ক্রিয়া যে ৩ শব্দ যে শব্দ ৩ কাল অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকালের সাথে মিলিত হয় এবং অন্য শব্দের সাথে মিলিত না হয় নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাকে ফেল বলা হয়। আর হরফ বলা হয় যে শব্দ অন্যের সাথে মিলিত না হয় নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না তাকে হরফ বলা হয়। তো আমরা এই সংজ্ঞাগুলো চাইলে মুখস্থ করতে পারি, নাও করতে পারি। আমাদের এতটুকু বুঝলেই হলো যে ইসম বলা হয় নামকে, ফেল বলা হয় ক্রিয়া বা কোনো কাজ করা বা হওয়া,
এই সমস্ত বুঝালে এটাকে ফেল বলা হয় এবং হরফ বলা হয় অব্যয়কে। তো আজকের আমাদের লাফজ সম্পর্কে ক্লাস ছিল। তো লাফজ কাকে বলা হয়? যা কিছু মুখ থেকে বের হয় এগুলোকে লাফজ বলা হয়। এই লাফজকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হলো যে মাউযু মুস্তাকবালা আর একটা হলো মুহমাল। যেটা উদ্দেশ্যহীন, যার কোনো উদ্দেশ্য নাই। মানুষ আ ভুলে বা অন্য কোনো কারণে ব্যবহার আ মুখ থেকে বের হয়ে যায়। আরেকটা হলো মানুষ যা উদ্দেশ্যপূর্ণভাবে বা মানুষকে নিজের ভাব প্রকাশের জন্য ব্যবহার করে, এটাকে লাফজে মুস্তামালা বলা হয়। এই লাফজে মুস্তামালা আবার ২ প্রকার। একটা কালিমা বা মুফরাদ, আরেকটা হলো কালাম বা মুরাক্কাব। কালিমা বলা হয় একক শব্দকে, আর কালাম বা মুরাক্কাব বলা হয় যৌগিক শব্দকে। আর এই কালিমা বা মুফরাদ হলো ৩ প্রকার: ইসম, ফেল এবং হরফ। আজকের আলোচনা এখানেই শেষ। ইনশাআল্লাহ আমরা সকলেই আ এই যে প্যাটার্নটা দেয়া আছে এটা আমাদের আ সকলেই জেহেনে একটু গেঁথে নিতে হবে এবং একটা মুখস্থ করতে হবে যে লাফজ ২ প্রকার। আমরা যেন চোখ বুজেই বলতে পারি যে আরবি ব্যাকরণের আলোচনা এইভাবে বিভক্ত করা হয়েছে যে লাফজ ২ প্রকার। একটা হলো মাউযু বা মুস্তামালা, আরেকটা হলো মুহমাল। আর এই মাউযু বা মুস্তামালা ২ ভাগে বিভক্ত: কালিমাহ বা মুফরাদ, আরেকটা হলো কালাম বা মুরাক্কাব। আর আমাদের যেহেতু আগে একক শব্দ বুঝতে হবে, এরপরে আ যৌগিক শব্দ। তো আমরা আগে যৌগিক শব্দগুলা না পড়ে আমরা একক শব্দগুলা আগে আমরা আলোচনা করার মাধ্যমে বুঝবো। এরপরে আমরা কালাম বা মুরাক্কাব বুঝবো। আমাদের আলোচনায় আরবি গ্রামারের আলোচনা এখানেই শেষ। অর্থাৎ কালিমা, মুফরাদ আর কালাম বা মুরাক্কাব। আমরা আর আরবি আমরা যত আলোচনা করব এসএম, ফেল এবং হরফ। কেউ যদি এসএম, ফেল, হরফ পারে এবং তাহলেই আমরা সামনে কালাম বা মুরাক্কাব সে পূর্ণভাবে একটি কথা বলতে, লিখতে এবং বুঝতে পারবে। এইজন্য আমরা শুরুতেই এসএম, ফেল, হরফ অর্থাৎ কালিমা বা মুফরাদ সম্পর্কে জানবো। এরপরে আমরা কালাম, মুরাক্কাব বা বাক্য বা যৌগিক শব্দ গঠন শিখব ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানেই শেষ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।